জয় জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সান্নিধ্যে আজকে বিশেষ একটি বিচ্ছেদের যন্ত্র নিয়ে হাজির হয়েছি, যেটি সহজ বলা যায় আবার কঠিন বলা যায়, যেটি সবাই কাজ করতে পারবেন। যারা নতুন শিখছেন বা যারা উঝাগুরিন তান্ত্রিক কবিরাজ বা সাধারণ মানুষ, সকলে এটা প্রয়োগ করতে পারবেন। এই জন্য সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভেদটা বুঝতে পারবেন। আমি আজকে ভিডিওটি বেশি বড় করব না, যাতে আপনাদের অধৈর্য না হয়ে যান। ছোট্ট ভিডিও করব যাতে আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন এবং আমি মূল গন্তব্য স্থানে আমি পৌঁছে যাব, বা আমি মূল বিষয়ে আলোচনা শুরু করব, কিভাবে কি করতে হবে এবং কেন করবেন, কিভাবে করবেন, কারা করবেন, আমি একদম সবিস্তারে আমি ছোট্ট পরিসরে আমি আলোচনা করব। দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে থার্ড পার্সন ঢুকে গেছে, যার কারণে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। এখন ওই থার্ড পার্সন ব্যক্তিকে না সরাতে পারলে সংসারটা নষ্ট হয়ে যাবে। বাড়িতে সন্তানাদি আছে, তাদের জীবনটা নষ্ট হবে। এই মুহূর্তে যদি এই ক্রিয়াটি করা যায়, তবে সে স্বামী পরকীয়ায় লিপ্ত থাক বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাক না কেন, 3 থেকে 7 দিনের ভিতরে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে এবং সাপ এবং বেজির মতো সারা জীবনের মতো একটা শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। খুবই প্রভাবশালী জিনিস। এবং দেখা যাচ্ছে আপনি কোনো রমণীকে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে সম্পর্ক, কিন্তু ওই রমণী অন্য পরপুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে, সেটা আপনি মেনে নিতে পারছেন না। ওই রমণীকে আপনার লাইনে ফিরিয়ে আনার জন্য যদি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন, তো 3 থেকে 7 দিনের ভিতর সেই রমণী সেই পুরুষের ছায়াও ডেঙাবে না। এত প্রভাবশালী জিনিস। এই ধরনের সমস্যায় যারা পড়ে আছে, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। প্রয়োগ করলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো বিদ্যাটির প্রয়োগ কিভাবে করবেন? বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনাকে আমাবস্যার একটি দিন বেছে নিতে হবে। আমাবস্যার দিন, সেদিন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার খাওয়া চলবে না। সেদিন ভোজ্যপত্র কিনে নিয়ে আসবেন। ভোজ্যপত্র 4 খণ্ড করবেন ভোজ্যপত্র, এবং বেশ জাফরানের কালি দ্বারা আমি একটি আপনাদের সান্নিধ্যে যন্ত্র দেব, 4খানা যন্ত্র। এটা আমি ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। ওই যন্ত্রটা 4 জায়গায় 4 ভোজপাতায় লিখতে হবে। কিভাবে লিখবেন? আগে গুরুকে স্মরণ করে নিয়ে অবশ্যই অতি শুদ্ধতার সাথে এই ক্রিয়াটি করতে হবে। হিন্দু মুসলিম সবাই করতে পারে। স্নান আদি করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, বা যদি মুসলিম ভাইয়া করে তবে অজু করে পাক পবিত্র হয়ে, সামনে ধূপকাঠি মোমবাতি লোবান জ্বালিয়ে নির্জন একটি কক্ষে বা নির্জন একটি স্থানে বা শ্মশান প্রাঙ্গণে নির্জনে বসবেন। নির্জনে বসে যন্ত্রটি লিখতে হবে। এই যন্ত্রটি লেখার পর যন্ত্রটিকে জাগাতে হবে। যদি দীক্ষা নিয়ে থাকেন তো গুরুমন্ত্র দ্বারা যন্ত্রটিকে জাগাবেন। আর যদি না হয়, দীক্ষা যদি না নিয়ে থাকেন, তবে আমার চ্যানেলে পূর্বে যন্ত্র জাগানোর মন্ত্র দেওয়া আছে, সেই যন্ত্র জাগানোর মন্ত্রটা দেখে নেবেন, দেখে নিয়ে কাজ করবেন। যন্ত্রটি জাগানোর পর একটি শ্মশানে চলে যাবেন ওই অমাবস্যায়। এই কর্মটি কখন করবেন? সন্ধ্যার পরে, সূর্য ডোবার পরে এই কর্মটি করবেন। কর্মটি করার পর শ্মশানে চলে যাবে। শ্মশানে যে 4খানা সমাধি দেখে নেবেন, যেটা অপবিত্র হয়েছে, হতে পারে গলায় দড়ি দিয়ে, হতে পারে অ্যাক্সিডেন্টে, হতে পারে নানান প্রকার আত্মহত্যা জনিত কারণে মরেছে বা অপঘাতে মরেছে, এমন এমন 4খানা কবর বেছে নেন। সে ছেলে হোক বা মেয়ে হোক, সমস্যা নাই।
নতুন হোক বা পুরাতন হোক, এতে সমস্যা নাই। কবরটা জাগাবেন, মন্ত্র দেওয়া আছে পূর্বে, তিনবার মন্ত্র পাঠ করবেন, তিনটা হাতে থাবা দেবেন, দিয়ে কবর জাগাবেন, জাগে একদম নাভি বরাবর সমান একটি ভোজ্যপত্র ঢুকিয়ে দেবেন কাগজের ভিতরে পেঁচিয়ে। এইভাবে চারখানা ভোজ্যপত্রে অঙ্কন করা যন্ত্র চারখানা কবরে পুঁতে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থানে চলে আসবেন। আপনার কাজ শেষ। এবার শুধু সময়ের অপেক্ষা করুন। যার উপরে বিদ্যাটি প্রয়োগ করলেন 3 থেকে 7 দিনের ভিতর রোদের ভিতরে সে সাপ আর বেজির মতো শত্রুতার সৃষ্টি হবে। একজন আরেকজনের ছায়া দেখাবে না। খুবই প্রভাবশালী জিনিস, খুবই কার্যকরী জিনিস। বহু যাগুলো তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, বহু টাকা নষ্ট করেছেন। এই ক্রিয়াটি একবার করে দেখুন, কারেন্টের মতো কাজ করবে, খুবই প্রভাবশালী জিনিস। অবশ্যই যখন কাজটি করবেন ছেলে এবং মেয়ের নাম লিখবেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। নাম লিখতে ভুলবেন না, নামটি নিচে লিখবেন, যন্ত্রের নিচে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এইভাবে কাজ করুন, অবশ্যই যথাযথ রেজাল্ট পাবেন। এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, অনেক কথাই বললাম। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা, জগতের মঙ্গল সাধন কর্ম।